ঘড়ির দিকে তাকায় এবং দেখে যে অনেক বেলা হয়ে গেছে, মানে অনেক রাত হয়ে গেছে আর কি, এখনও পাখি বাড়ি ফেরেনি। এরপরে দেখা যায় অরণ্য পাখিকে গাড়ি করে পাখির বাড়িতে নামিয়ে দিতে এসছে, আর পাখি তো অজ্ঞান হয়ে পড়ে আছে, তার কোনো হুঁশই নেই, সে জানেই না যে এখন সে কোথায়। কিন্তু অরণ্য তাকে সাবধানে গাড়ি থেকে নামায় এবং কোলে করে পাখির বাড়ির ভিতরে নিয়ে যায় আর কি। পাখি তো অজ্ঞান হয়ে আছে, তো অরণ্য ঢুকতেই ঠিক সেই মুহূর্তে পিউ দেখে ফেলে এবং বলে, এই কি পাখি, পাখি পাখির কী হয়েছে? অরণ্য কিছু বলে না, সে চুপ করে থাকে। পিউ বলে যে, বলুন না পাখির কী হয়েছে, ও এরকম হয়ে আছে কেন? পিসি বলে, এর কী হয়েছে, কী হয়েছে, মেয়েটার কী হলো? অরণ্য কিছু না বলেই পাখিকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে ওদের বিছানায় শুইয়ে দিতে যায়। পিউ ওর পিসি বারবার জিজ্ঞেস করে, কিন্তু কিন্তু অরণ্য কিছু বলে না। পিউ বলে যে, এ কি, আপনি কিছু বলছেন না কেন? অরণ্য দেখে যে পাখি তার শার্ট চেপে ধরে আছে হাত দিয়ে শক্ত করে, এবং দেখে পাখির হাতও কেটে গেছে, অনেকটা রক্তও বার হচ্ছে। অরণ্য সেটা পরিষ্কার করতে গেলে পিউ বলে, থাক, অনেক হয়েছে, আপনি আর উপকার করবেন না, আর কত উপকার করবেন আপনি আমাদের? আপনার আর উপকার আমার দরকার নেই, অনেক হয়েছে। মেয়েটাকে এত খাটাচ্ছেন, সেদিন রাস্তায় বৃষ্টির মাঝখানে দাঁড় করিয়ে খেয়েছিলেন, তাও হলো না, বাড়ি এসে আবার কাজ করিয়ে নিলেন, এতেও আপনার শান্তি হয়নি, আবার আজকে এই ঘটনা, এই কাণ্ড করলেন। অরণ্য কিছু বলে না, সে চুপ করে থাকে। পিসি বলে, যান, এবার অনেক হয়েছে, অনেক দয়া করেছেন, এবার বেরিয়ে যান, আর দরকার নেই আমাদের। অরণ্য জানলা দিয়ে দেখে যে পাখি এখনও অজ্ঞান হয়ে আছে, তার কোনো জ্ঞান আসেনি। অরণ্যর অনেক খারাপ লাগতে পারে। এরপরে দেখা যায় অরণ্যর গাড়িটা বাইরে দাঁড়িয়ে আছে দেখে কৃষ্ণেন্দু ভিতরে আসতে ভয় পাচ্ছে। সেভাবে অরণ্য হয়তো এই বুঝে আমাকে দেখে ফেললো আর কি, কিন্তু সে ভেতরে কোনো কিছুতেই যায় না। কৃষ্ণেন্দু চোখ মুখ দেখে তো বোঝা যায় ভীষণ ভয় পেয়েছে। এরপর অর্ককে দেখা যায় সে অরণ্যকে ফোন করে, কিন্তু ফোনে পায় না। পাখির জন্য মামি বলে যে নিশ্চয়ই অরণ্য ওই প্যামকে বিয়ে করে নিয়ে গিয়ে চলে আসবে। দিদুন বলে, এই ব্যাপারে আমি তোমার সাথে একদম একমত, ও নিশ্চয়ই এমন কোনো কাণ্ড করবে। এরপর দেখা যায় অরণ্য ভেতরে ঢোকে, বাড়ির ভেতরে। এবার সবাই বলে যে, তুমি কোথায় গিয়েছিলে? দিদুন বলে, তুমি কি ওই মেয়েটার সাথে দেখা করতে গিয়েছিলে? আগে আমার প্রশ্নের উত্তর দাও। অরণ্য বলে, এসব প্রশ্নের উত্তর এখন দেওয়ার সময় নয়, এখন একটা অন্যরকম পরিস্থিতি, আর তোমরা আমাকে এইসব জিজ্ঞেস করছো? তারপর দেখা যায় পাখিকে ডাক্তার দেখানো হচ্ছে, ডাক্তার এসছে এবং দেখে কিছু ওষুধ টষুধ লিখে দেয় এবং বলে যে ভয়ের কোনো কারণ নেই, এটা ঠিক হয়ে যাবে। কৃষ্ণেন্দু বলে, ডাক্তারবাবু আমি ক্ষমা চাইছি ওইভাবে আপনাকে ধরে আনার জন্য, বুঝতে পারছেন এই অবস্থায় মাথা ঠিক ছিল না। এরপরে দিদুন দুশ্চিন্তা করতে থাকে প্যাম আর অরণ্যকে নিয়ে। অনুদি বলে যে, তুমি চিন্তা করো না, ছোটু এসব কিছুই করবে না, ওর উপর ভরসা রাখো। এরপরে অরণ্য আসে এবং বলে, অরণ্য সিংহরা সবসময় সব প্রশ্নের উত্তর দেয়, এবারও তোমার প্রশ্নের উত্তর আমিই দেব। দিদুন বলে, আমার শুধু একটিই প্রশ্ন, তুমি ওই প্যামের সাথে তোমার কী সম্পর্ক সেইটা আমাকে বলো। অরণ্য তো মাথায় ওই প্যামের কথাটা রেজিস্টার করেনি, সে বলে যে পাখির সাথে আমার কোনো সম্পর্ক নেই, ওর ব্যাপারে আমি এখন কথা বলতে চাই না। অরণ্যর মুখে পাখির কথাটা শুনে সবাই চমকে যায়, সে বলে, পাখি, আমরা তো প্যামকে নিয়ে কথা বলছি। অরণ্য বুঝতে পারে, সে বলে, হ্যাঁ, ওই প্যামের কথাই বলছি, প্যামের সাথে আমার এখন কোনো সম্পর্ক